ভানুরেখা গণেশন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা নামেই বেশি পরিচিত। রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। 1966 সালে রাঙ্গুলা রত্নম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসাবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়, কিন্তু নায়িকা হিসেবে 1970 সালে শাওন ভাদো নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। যদিও প্রথম দিকে তার কিছু ছবি সাফল্য পায়, কিন্তু 70-এর দশকে মাঝের দিকে রেখা অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন। তিনি প্রায়ই তার সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন এবং যখন তিনি প্লাস্টিক সার্জারি সম্পন্ন করেন তখন ভারতীয় মিডিয়া তাকে যৌন আবেদনের প্রতীক হিসাবে আখ্যায়িত করে। 40 বছরের অভিনয় জীবনে রেখা 180-টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। রেখা 3বার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন, 2বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও 1বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। 1981 সালে উমরাহ জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। রেখা তেলুগু চলচ্চিত্র রাঙ্গুলা রত্নমে বেবি ভানুরেখা নামে শিশু শিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন। পরিণত অভিনেত্রী যখন পরিণত হয়েছেন সেই সময়ে রেখার প্রথম কাজ হল রাজকুমারের বিপরীতে কন্নড় চলচ্চিত্র অপারেশন জ্যাকপট নাল্লি সিআইডি 999। একই বছর তিনি তার প্রথম হিন্দি চলচ্চিত্র অঞ্জনা সফরে অভিনয় করেন। তিনি পরে দাবি করেন যে বিদেশি বাজার দখল করার জন্য তাকে মুখ্য অভিনেতা বিশ্বজিতের সাথে একটি চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করা হয়েছিল এবং চুম্বন দৃশ্যটি লাইফ ম্যাগাজিনের এশীয় সংস্করণে ছাপা হয়েছিল। চলচ্চিত্রটি সেন্সরজনিত সমস্যার সম্মুখীন হয় এবং প্রায় এক দশক পর 1979 সালে দো শিকারি শিরোনামে মুক্তি পায়। 1970 সালে তিনি 2টি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথমটি তেলুগু আম্মা কোসাম ও দ্বিতীয়টি শাওন ভাদো। দ্বিতীয় ছবিটিকে বলিউডে তার অভিনয়ের অভিষেক হিসাবে গণ্য করা হয়। তাকে হিন্দি ভাষা রপ্ত করতে হয় কারণ এটি তার মাতৃভাষা ছিল না। শাওন ভাদো হিট তকমা লাভ করে এবং রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। এই সফলতার পরও তিনি মুখশ্রীর জন্য তিনি প্রায়ই অবজ্ঞার শিকার হন। তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পান, তবে কোনোটিই উল্লেখযোগ্য ছিল না। চরিত্রগুলো জাঁকজমকপূর্ণ তরুণীর ভূমিকায় ছিল। এই সময়ে তিনি রামপুর কা লক্ষণ, কাহানি কিসমত কি ও প্রাণ যায় পর বচন না যায় সহ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। তদুপরি তিনি তার অভিনয়ের দক্ষতার জন্য আলোচিত ছিলেন না। তিনি তার চলচ্চিত্রের চরিত্র নির্বাচনে আরও সতর্ক হন এবং তার অভিনয় সমৃদ্ধ ভূমিকা ছিল 1976 সালে অমিতাভ বচ্চনের উচ্চাকাঙ্ক্ষী ও লোভী স্ত্রীর ভূমিকায় দো আনজানে চলচ্চিত্রে। এটি নিহার রঞ্জন গুপ্তের বাংলা উপন্যাস রাত্রির যাত্রীর চলচ্চিত্রায়ন, যা পরিচালনা করেছিলেন দুলাল গুহ। ছবিটি সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে। রেখা 1990 সালে দিল্লির প্রখ্যাত শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। এক বছর পর যখন রেখা আমেরিকাতে, তখন মুকেশ কয়েকবার চেষ্টার পর আত্মহত্যা করেন এবং চিরকুটে লিখে যান, কারো কোনো দোষ নেই। এর আগে
1973 সালে মিডিয়াতে খবর রটে রেখা অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন, কিন্তু 2004 সালের একটি টেলিভিশন চ্যানেলে সীমা গারোয়ালকে সাক্ষাৎকার দেওয়ার সময় রেখা মেহরাকে বিয়ে করার কথা অস্বীকার করেন এবং তাকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে উল্লেখ করেন। বর্তমানে রেখা মুম্বাইয়ের বান্দায় তার নিজ বাড়িতেই বাস করছেন। এছাড়াও অভিনেত্রী রেখার জীবনে অন্যান্য পুরস্কার প্রচুর রয়েছে এবং তার জীবন এখনও লাইমলাইটেই রয়েছে। যারা তাকে জানতে ভালোবাসেন অবশ্যই পেয়ে যাবেন নানান রকম সোশ্যাল মিডিয়ায়। আজকে আমি এইটুকুই বললাম। কেমন লাগলো আপনাদের এই আজকের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।